আচ্ছা ম্যাডাম, আমাদের এই চ্যানেলের এক সদস্য মিস্টার পার্থ সেনগুপ্ত হুম। কমেন্ট করেছেন যে ম্যাম, ঘরে এমন কোন ঠাকুর রাখলে সব রকম বাস্তু দোষ দূর হয়ে যায় এবং সব রকম শত্রু দূর হয়, প্লিজ জানাবেন। হ্যাঁ, তো অনেকেই আছেন যে তাদের অনেক কিছু করেও বাস্তুদোষ কিছুতেই দূর হচ্ছে না বা কিছু করতে পারছেন না। তারা একটা কাজ করতে পারেন, আমি তো অনেক ভিডিওতেই বলেছি দোষ দূর করার নিয়ম। আজকে আমি বলে দেবো কোন কোন দেবতার পুজো করলে মেনলি বাস্তু দেবতা প্রসন্ন হয়ে থাকেন এবং বাস্তুর দোষও তার সাথে সাথে দূর হয়ে যায়। প্রথমে আমি বলবো শাস্ত্র অনুসারী গণেশজি এবং হনুমানজি, এই দুজনের মেন কিন্তু বাস্তুশাস্ত্রে বাস্তু দোষ দূর করার জন্য কিন্তু পুজো করা খুবই জরুরি। তো যে কোনো কাজ শুরু করার আগে কিন্তু আমরা প্রথমে গণেশের পুজো করে থাকি, কারণ তিনিই বিঘ্নহর্তা এবং সব শুভ কাজের কিন্তু তিনিই সূচনা করে থাকেন। তাই জন্য যাদের বাস্তু দোষ রয়েছে বাড়িতে তারা কিন্তু অবশ্যই গণেশজির পুজো করুন। তারপরেই আমি বলবো হনুমানজির পুজো করতে, যাদের বাড়িতে খুব নেগেটিভিটি রয়েছে, বাস্তু দোষের কারণে ঝগড়া ঝামেলা সবসময় লেগে লেগে রয়েছে। তো এই সুরক্ষার দেবতা হিসেবে কিন্তু আপনারা অবশ্যই হনুমানজির পুজো করুন। হনুমানজির পুজো করলে সব রকম নেতিবাচক দিক থেকে কিন্তু আপনারা সুস্থ থাকবেন এবং আপনাদের বাড়িতেও কিন্তু শান্তি বজায় থাকবে। তারপরে আমি বলবো, যেসব মানুষদের বাস্তু দোষের কারণে প্রচণ্ড পরিমাণে আর্থিকভাবে সমস্যা লেগেই রয়েছে, ঋণ এবং লোনের ইয়েতে জড়িয়ে পড়ছেন, তারা কিন্তু অবশ্যই লক্ষ্মী নারায়ণের পুজো করতে পারেন। বাস্তুশাস্ত্র অনুসারে বাস্তু দোষে যারা এই আর্থিকগত সমস্যায় জড়িয়ে পড়েন তাদের জন্য লক্ষ্মী নারায়ণের পুজো করা কিন্তু খুবই শুভ বলে মানা হয়। এছাড়াও কিন্তু মহাদেবের আপনারা অবশ্যই পুজো করবেন, কারণ তো জানেন মহাদেব কিন্তু সংহারকর্তা। তিনি কিন্তু আমাদের জীবনের সব বাজে জিনিসকে সংহার করে থাকেন, পৃথিবীরও সব অশুভ শক্তিকে উনি বিনাশ করে থাকেন। তো বাস্তুদোষ এখানে এমন কি বড় জিনিস, তো মহাদেবের পুজো করলেও কিন্তু বাস্তুদোষ দূর হয়ে থাকে। তারপরে আমি বলবো, যিনি আমাদের বাস্তু পুরুষ আছেন, যিনি আমাদের বাস্তু দেবতা যেটাকে যাকে বলে থাকি, তার কিন্তু আপনারা বাড়িতে শান্তি যজ্ঞ এবং পুজোর মাধ্যমে কিন্তু বাস্তুদোষ দূর করতে পারেন কোনো ভালো পুরোহিত দ্বারা। আপনারা যদি বাড়ির যে বাস্তু দেবতা আছে তাকে সন্তুষ্ট করতে চাইলে অবশ্যই আপনারা শান্তি সস্তায়ন যজ্ঞ বাস্তু পুজো করে কিন্তু আপনাদের বাস্তুদোষ কাটাতে পারেন। তো এই দেবতাগুলোর পুজো করুন, দেখুন আপনাদের জীবনে বাস্তু দোষও দূর হবে এবং তার সাথে সাথে শান্তি এবং সমৃদ্ধিতে জীবন ভরে উঠবে।